নমস্কার, ওরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি ব্রেড চিজ পকেট। এটা একটা খুব সুন্দর একটা স্ন্যাক্স সন্ধ্যাবেলার জন্য। বানানো কঠিন নয়, কিন্তু কতগুলো ইম্পর্টেন্ট স্টেপস আছে, আমি আমার ভিডিওতে স্টেপগুলো মেনশন করে দিচ্ছি। আপনারা ফলো করুন, দেখতে থাকুন। অত্যন্ত সুন্দর, খুব সুস্বাদু স্ন্যাক্স। ফার্স্ট স্টেপ যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি কি ভেজিটেবলস আমরা নেব, কিভাবে অ্যাসেম্বল করে চপিং কাটিং এগুলো করে নেব। আমি অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম নিয়েছি, 10-12টা ফ্রেঞ্চ বিনস, একটা গাজরের হাফ অর্ধেক, একটা বড় সাইজের পেঁয়াজ, এক মুঠো কড়াইশুঁটি, এটা আমি ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করলাম, অল্প রসুন 7-8 কোয়া, আর হাফ ইঞ্চের মতো আদা। এগুলো কড়াইশুঁটি বাদ দিয়ে বাকি জিনিসগুলো খুব ফাইনলি চপ করে নিতে হবে। এবারে আমরা ফিলিংটা তৈরি করছি। স্টেপ 2, একটা কড়াই বা প্যান বসিয়ে দিয়ে গরম করে 2 চা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পরে ফ্লেম মিডিয়াম রাখুন। তেলটা একটু গরম যেই হয়ে যাবে, রসুনের কুচি যেটা খুব ফাইনলি মিন্স করা সেটা দিয়ে দিতে হবে। কোনো জিনিসই খুব বেশি প্রয়োজন নেই, অল্প অল্প করে জিনিস দিয়ে অপূর্ব স্বাদের এই ফিলিংটা আমরা বানাবো। রসুনটা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ফ্লেম মিডিয়ামেই রাখবেন, খুব ব্রাউন করার দরকার নেই, জাস্ট পেঁয়াজটা হালকা ব্রাউন হবে আর পেঁয়াজের ভেতরের জলটা ড্রাই হয়ে যেতে হবে। খুব বেশি হলে 4 মিনিট একটু সতে করুন। তারপর দিয়ে দেবো আদা কুচি। আদাটা যেই দেবেন ফ্লেমটা একদম লো করে দেবেন, তা না হলে অনেক সময় আদার একটা কড়া গন্ধ এসে যায় রান্নার মধ্যে। ফ্লেমটা লো করে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে খুব বেশি হলে 10 সেকেন্ড একটু স্টার করুন, একটু সাথে করে নিন, কাঁচা লঙ্কার গন্ধটা চলে আসবে তেলে। এবার দিয়ে দেবো ছোট করে কুচিয়ে রাখা গাজর এবং ফ্রেঞ্চ বিনস। গাজর এবং বিনস যেই দেবেন সাথে সাথে ফ্লেমটা হাই করে দেবেন, যাতে সবজির ক্রাঞ্চটা বজায় থাকে এবং জিনিসগুলো একটু ড্রাই হয়ে যায়। 1 মিনিট খুব বেশি হলে এটা খুব ভালো করে নাড়তে থাকুন। সম্ভব হলে একটু মাঝে মাঝে টস করবেন। এবার দিয়ে দিন ক্যাপসিকাম, যেটা কুচি করে রেখেছিলাম, একইভাবে ছোট করে কুচি করা। ক্যাপসিকামটা দেওয়ার পরে অল্পক্ষণ একটু স্টার করে নিন, একটু টস করে নিন, ম্যাক্সিমাম 1 মিনিট। ক্যাপসিকাম দেওয়ার পরে আবার কুকিংটা চালু রাখুন, ফ্লেম কিন্তু হাই আছে। এবারে দিয়ে দেবো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যে 1 মুঠো কড়াইশুঁটি, যেহেতু এটা ফ্রোজেন, গরম জলে একটু ভিজিয়ে রাখবেন খানিকক্ষণ, আধ ঘন্টা, তাহলে পরে এটার মধ্যে অনেক সময় একটু গন্ধ থাকে, সেটা থাকবে না। অল্পক্ষণ নেড়ে নিন, সব একসাথে ভালো করে স্টার করে নিন। তারপরে দিয়ে দিতে হবে ক্রাশ করে রাখা গোলমরিচ হাফ চা চামচ আর অরিগ্যানো 1 চা চামচ। যদি অরিগ্যানো না থাকে চেষ্টা করবেন অরিগ্যানো দেওয়ার, তাহলে একটা অপূর্ব ফ্লেভার ফিলিং এর মধ্যে পুরের মধ্যে তৈরি হবে। অরিগ্যানো না থাকলে মিক্সড হার্বসও দিতে পারেন। ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিতে হবে, আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে মেশাবো যখন, তখন হাতা বা স্প্যাচুলা দিয়ে অল্প করে সেগুলো ভাঙার চেষ্টা করব। ফ্লেম এখনো হাই থাকবে। এবার 1.5 থেকে 2 মিনিট ভালো করে সমস্ত সবজির সাথে আলুটাকে মিক্স করতে হবে, মেশাতে হবে। শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চাট মশলা। যদি চাট মশলা না দিতে চান দেবেন না, তবে দিলে পরে একটা খুব, যেহেতু এটা একটা স্ন্যাক্স আইটেম, খুব সুন্দর একটা ব্যালেন্সড ফ্লেভার তৈরি হয়। খেয়াল রাখবেন চাট মশলা তো নুন আছে, হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি। আমরা পরে যখন পকেটটা বানাবো তার আগে নুনটা ফাইনালি চেক করে নেব। এখন বেশি নুন দেবেন না। এবারে গ্যাস বন্ধ করে দিন, নুন এবং চাট মশলা মিশিয়ে গ্যাস অফ করে একটা বড় পাত্রে এটা নিয়ে ভালো করে ম্যাশ করতে হবে। আলুর কিছু দানা যদি থেকে যায় সেটা যাতে প্রপারলি ম্যাশ হয়, কড়াইশুঁটিগুলো ম্যাশ হবে এবং সুন্দরভাবে সমস্ত জিনিসগুলো প্রপারলি মিক্সড হয়ে যাবে।
এইবারে একটা প্লেটে আমি গ্রেট করে রেখেছি হাফ কাপ চিজ। এটা আমি প্রসেসড চিজ নিয়েছি, চিজ কিউব নিয়েছি গোটা 3 একটা ছোট গ্রেটারে সেটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ইচ্ছা করলে মৎসারেলা চিজটাও ইউজ করতে পারেন। আমি প্রসেস চিজ ইউজ করলাম, একটু ধনেপাতা কুচি মিশিয়ে দিয়ে ভালো করে। তারপরে এই স্টেজেই কিন্তু ফাইনালি নুনটা চেক করে নিতে হবে। এবারে মিশিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। খুব বেশি চিজ দেওয়ার দরকার নেই, হাত দিয়ে মেশাবেন না, একটা চামচ একটা স্পুন ইউজ করে আস্তে আস্তে নাড়তে থাকুন যাতে চিজটা প্রপারলি ডিস্ট্রিবিউট হয়ে যায় পুরো ফিলিংটার মধ্যে। এবারে এটাকে আমরা সাইডে রেখে দিয়ে থার্ড স্টেপ যেটা আমাদের সেটা চলে আসবো, সেটা হচ্ছে ব্রেড পকেটস গুলো কিভাবে বানাবো। আমি 8টা স্লাইস নিয়েছি স্যান্ডউইচ ব্রেডের, আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন। এবারে একটা প্রথমে স্লাইস নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। একটা নাইফ দিয়ে প্রথমে একদম সাইডে যে এজগুলো, ব্রাউন এজগুলো, সেগুলো কেটে আলাদা করে দিচ্ছি, কারণ এগুলো থাকলে পরে আমরা প্রপারলি ফোল্ডিংটা করতে পারবো না, যে পকেটটা বানাবো সেটা করা ডিফিকাল্ট হবে। কিন্তু এগুলো ফেলবেন না, এগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। এবার দেখুন একটা নিয়েছি, হাত দিয়ে এভাবে একটু আস্তে করে প্যাড করে দিচ্ছি যাতে জিনিসটা সমান হয়। এবার একটা রুটি বেলার যে রোলিং পিন বা বেলন হয় সেটা দিয়ে বা একটা কাঁচের বোতল দিয়ে, মানে একটা সিলিন্ড্রিক্যাল শক্ত জিনিস দিয়ে এইভাবে একটু সমান করে স্লাইসটাকে, ব্রেডের স্লাইসটাকে পাতলা করে দিতে হবে। হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিন, খুব বেশি জোর লাগিয়ে করবেন না। দেখুন এইভাবে আমি দেখিয়ে দিলাম, পাতলা হবে স্লাইসটা। এবারে এই যে স্লাইসের এজগুলো, দুটো এজে আমি জল লাগাচ্ছি। ছোট একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, একদম নিচের দিকটা আর তার অ্যাডজেসেন্ট একটা সাইড ডান দিকটা আমি লাগালাম। এবার এই দুটো এন্ড ধরে আস্তে করে দেখুন, ঠিক যেভাবে দেখাচ্ছি এক জায়গায় এই জল লাগানো এজ দুটো এক জায়গায় করে খুব হালকা হাতে এইভাবে চেপে দিন। বেশি প্রেসার দিলে কিন্তু ছিঁড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। নাইফ দিয়ে সমান করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এবার একটা ছোট স্পুনের পেছন দিয়ে বা একটা ফোর্ক দিয়ে একটু সাবধানে, খুব জোর দেবেন না, আস্তে আস্তে চেপে দিন যাতে এই সিলিংটা, এই যে আমরা জল দিয়ে আটকালাম, এটা যাতে খুব ভালোভাবে সিল্ড হয়ে যায়। ভাজার সময় ভেতর থেকে ফিলিংটা কখনোই বেরিয়ে আসবে না। উল্টে দিয়ে পেছন দিকটাও করে দিচ্ছি, দুটো দিকই করে দিতে হবে। নাইফ দিয়ে আবার আমি একটু ট্রিম করে দিলাম অল্প, যাতে শেপটা একদম পারফেক্ট হয়। এবার দেখুন ভালো করে, দেখুন একটা পকেট তৈরি হয়ে গেছে। এই পকেটের মধ্যে আমরা এবারে ফিলিং যেটা বানিয়ে রেখেছি আমি সেটা ভরবো। আমি 1.5 টেবিল স্পুনের মতো ফিলিং এক একটা পকেটে ভরছি। এটা নির্ভর করবে ব্রেডের যে স্লাইসটা তার সাইজের ওপরে। অন্তত 1 টেবিল স্পুন ভরবেন এতে। আস্তে করে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে নিচের দিকে নামিয়ে দিন যাতে ভেতরের দিকে পুরো ফিলিংটা চলে যায়, আর ওপরের দিকে একটু খালি অংশ রেখে দিন। এই জায়গাটাতে আমরা আবার দেখুন আঙুল দিয়ে আমি জল লাগাচ্ছি, কারণ এই দুটো এজ এবারে আমাদেরকে সিল করতে হবে। যেখানে জয়েন্ট থাকবে সেখানে একটু জল বেশি দেবেন। খুব হালকা করে এইভাবে ধরে দেখুন আমি চেপে লাগিয়ে দিচ্ছি। এই দুটো এজ আবার সিল হয়ে গেল। এবার যদি দরকার হয় নাইফ দিয়ে একটু ট্রিম করে দেবেন। আমি চামচের পেছন দিক দিয়ে আবার আস্তে আস্তে চেপে, দেখুন আমি ভালো করে সিলিংটা করছি। উল্টে দিলাম, আবার পেছন দিকটা ওইভাবে চাপ দিয়ে দেবো যাতে কোনোভাবেই ভাজার সময় ভেতরের পুরটা বা ফিলিংটা বেরিয়ে না আসে। দেখুন একদম পারফেক্ট আমাদের ব্রেড পকেটস তৈরি হয়ে গেল। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে প্রথমে এজগুলো নাইফ দিয়ে ট্রিম করে দিন, ফেলে দিন, সেগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেবেন। এগুলো নষ্ট করবেন না। আর এটা এই জন্যই করছি, আবার বলছি, যাতে আমরা খুব ভালোভাবে পকেটটা বানাতে পারি। হাত দিয়ে একটু চেপে দিলাম, এবারে রোলিং পিন দিয়ে এইভাবে আস্তে আস্তে ওটাকে স্লাইসটাকে পাতলা করে দিচ্ছি। ঘুরিয়ে নিলাম, আবার এদিকটাও করে দিচ্ছি। সমানভাবে পাতলা হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখবেন যাতে ছিঁড়ে না যায়।
হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। এবারে ঠিক আগের মতো জল দিয়ে দুটো এন্ড অ্যাডজেসেন্ট দুটো সাইড নিচের দিকটা দিলাম, এবার ডান দিকে ওপরের দিকটা লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে দিন, কোনাগুলো একটু বেশি দেবেন জলটা, ফোল্ড করে এইভাবে দুটো এজকে এক জায়গায় করে দিন। আস্তে করে হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করতে থাকুন, আটকে যাবে। তারপরে যদি নাইফ দিয়ে ট্রিম করার দরকার হয় সেটা ট্রিম করে দিন, দেখতে ভালো লাগবে। এরপরে চামচের পেছনটা দিয়ে আস্তে আস্তে চেপে আবার ভালো করে সিল করুন। একটা দিক হয়ে গেলে উল্টে আবার পিছন দিকটাও করতে হবে, যাতে কোনোভাবেই ফিলিংটা বেরিয়ে না আসে ভাজার সময়। আমি করে দিলাম। এবারে দেখুন অপূর্ব পকেট আমাদের তৈরি হয়ে গেল। একটু ট্রিম করে দিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। এবারে এই পকেট তৈরি হয়ে গেল। পকেটের মধ্যে আমরা ফিলিং ভরবো। এটাতেও আমি 1.5 টেবিল স্পুনের মতো পুরটা ভরে দেবো। আস্তে করে তারপরে আঙুল দিয়ে প্রেস করে চেপে চেপে এটা একটু নিচের দিকে নামিয়ে দিন, যাতে একদম ভেতরের দিকে পুরটা ভালোভাবে চলে যায়। ওপরের দিকে একটু জায়গা খালি রাখবেন, যেখানটাতে আমরা আবার জল লাগিয়ে এই দিক দুটো সিল করব। ঠিক এইভাবে করবেন যেভাবে আমি দেখাচ্ছি। এভাবে বানিয়ে তারপরে জল অল্প অল্প করে আঙুল দিয়ে লাগিয়ে দিন। যেখানটাতে জয়েন্ট আছে ওখানটাতে একটু জলটা বেশি দেবেন, দুবার দেবেন। অন্য জায়গায় আমি একবার করেই জাস্ট জলটা মাখিয়ে দিচ্ছি। আমার জল লাগানো হয়ে গেল। এবার এই দুটো সাইড ধরে এরম ভাবে প্রেস করে দিন, চাপ বেশি জোরে দেবেন না। যদি তারপর ট্রিম করার দরকার হয় নাইফ দিয়ে ট্রিম করে দেবেন। এবারে এই দেখুন আমি করে দিলাম, একদম সুন্দর সব এজগুলো হয়ে গেল। এবারে যে দিকটা এখন জল লাগালাম সেদিকটাতে আবার এই চামচের ছোট একটা চামচের পেছন দিকটা দিয়ে আবার আস্তে আস্তে প্রেস করে দিচ্ছি। উল্টে দিলাম, উল্টে আবার প্রেস করে দিলাম। দেখুন একদম পারফেক্ট অপূর্ব সুন্দর ব্রেড পকেটটা তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমি 8টা বানিয়ে নেব। দেখুন আমি 8টা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমরা ফাইনাল যেটা এটা পকেটগুলোর ফিনিশিং দিতে হবে সেটা হচ্ছে একটা বড় প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়ে নিন, আর একটা এরকম একটু চওড়া মুখ এরকম একটা বাটিতে 3 চামচ কর্নস্টার্চ আর 3 চামচ মানে টেবিল স্পুন 3 চামচ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, এটা দিয়ে অল্প একটু নুন, 1/4 টিস্পুন নুন দিয়ে ভালো করে কর্নস্টার্চ, ময়দা এবং নুন আগে ড্রাই মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকুন। প্রথমে বেশি জল দিলে পরে লাম্প তৈরি হয়ে গেলে সেটা কিন্তু ম্যানেজ করতে পারা মুশকিল হবে। অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা স্লারি বানিয়ে নিন। একটু পাতলার দিকে হবে, মোটা বা থিক যাতে না হয়, কিন্তু একদম খুব পাতলা করবেন না। অল্প একটু ক্রাশ করা গোলমরিচ 1/4 টিস্পুনের মতো আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা গোলমরিচের বাইরে থেকে থাকে। এবারে পকেটস গুলো যেগুলো কাঁচা রয়েছে সেগুলো একটা সাইডে রাখলাম, মাঝখানে কর্নস্টার্চ বা ময়দার স্লারি, একদম ডান দিকে রয়েছে ব্রেড ক্রাম্বস। বাঁ হাত দিয়ে স্লারির মধ্যে এটাকে ডিপ করে নিলাম, নিয়ে এবারে রেখে দেবো ব্রেড ক্রাম্বের মধ্যে। এবারে কিন্তু আর বাঁ হাতটা ইউজ করব না, দুটো হাত সিমালটেনিয়াস এইভাবে ব্যবহার করবেন। ডান হাত দিয়ে ক্রাম্বটা খুব ভালো করে কোট করিয়ে দিন, যতটা দিতে পারবেন ততটা ভালো। আবার উল্টে দিয়ে অন্য দিকটাতেও এইভাবে ক্রাম্ব লাগিয়ে দিন, হাত দিয়ে চেপে চেপে দিন যাতে ক্রাম্বটা লেগে থাকে। যেটুকু এক্সট্রা থাকবে হালকা ঝাঁকিয়ে প্লেটের মধ্যে ফেলে দিন, ফেলে এটাকে একটা সেপারেট প্লেটে রাখুন। সেকেন্ড আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, একইভাবে বাঁ হাতে স্লারিতে ডিপ করে রাখতে হবে ব্রেড ক্রাম্বসের মধ্যে, তারপর ডান হাত ব্যবহার করে এইভাবে চেপে চেপে ক্রাম্বিংটা করে দিন, ঝেড়ে দিন অল্প একটু এক্সেস ব্রেড ক্রাম্বস। চলে আসছি আমরা ফাইনাল স্টেপ, চতুর্থ স্টেপ, এই ব্রেড পকেটস এক্স্যাক্টলি কিভাবে ভাজলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। অনেকটা সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিন, নিয়ে একটা পকেট আমি দিয়ে দিলাম এর মধ্যে। প্রথম 15 সেকেন্ড একদম টাচ করবেন না,
হাতা দিয়ে ওপর থেকে একটু গরম তেল দিয়ে দিতে পারেন। 15 সেকেন্ড বাদে আমরা এটাকে ফ্লিপ করব। আস্তে করে উল্টে দেব। হাই ফ্লেম একেবারেই করবেন না, তাহলে বাইরে থেকে খুব কুইক কালার নিয়ে নেবে, কিন্তু ভেতরে চিজটা প্রপারলি মেল্ট হবে না, গলবে না। আর লো ফ্লেমে করলে পরে প্রচন্ড তেলে অ্যাবজর্ব করে নেবে, যেহেতু এটা ব্রেড দিয়ে তৈরি। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে খুব বেশি হলে 3.5 মিনিট 4 মিনিট এরকম সময় লাগতে পারে, আমার তাই লাগলো। তুলে নিন। একবারে কড়াইতে ওভারক্রাউড করবেন না, বেশি দেবেন না, তাহলে পরে কিন্তু প্রপার ফ্রাইং হবে না এবং ভেঙে যেতে পারে। ঠিক একইভাবে সমস্ত পকেটসগুলো আমি ভেজে নিচ্ছি। 8টা পকেট তেল থেকে তুলে নেব। ঠিক এইভাবে উল্টে দিলাম। দেখুন কি অপূর্ব কালার এসে গেছে, একদম গোল্ডেন একটা কালার এবং অ্যাবসলিউটলি ক্রিস্পি। সার্ভ করুন টমেটো সস বা কেচাপের সাথে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানান। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।